হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিণী। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে তোমাদের সাথে আমার ডেলি ব্লগ শেয়ার করতে আসিনি আমি, কারণ ডেলি ব্লগ দেখে দেখে তোমরা নিশ্চয়ই বোর হয়ে গেছো। তাই আজকে তোমাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করতে এসেছি। আমি আজকে বাড়িতে বানিয়েছিলাম আমাদের বাঙালি ট্রেডিশনাল শুক্তো, যেটা সবার খুব পছন্দের, যেটা আমরা অনুষ্ঠান বাড়িতে খাই, যে শুক্তোটা যেটা বাড়িতে রান্না করলে সেই রকম হয় না। তাই কী কী মশলা উপকরণ দিলে তোমরা সেই রকম কীভাবে করলে তোমরা সেই রকম একই স্বাদের শুক্তোটা তোমরা বাড়িতেই রান্না করে খেতে পারো, সেই রেসিপিটা নিয়ে আজকে চলে এসেছি। চলো শুরু করি। নাও, কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা করে তুলে নেব। এটা হলো মশলা করার জন্য। এই পাঁচফোড়নের মশলাটা গুঁড়োটা দিলে খুব ভালো হয়। পাঁচফোড়নটা বেশ গরম হয়ে গেছে, দেখবে ফুটবে যখন পাঁচফোড়নটা, তখন তুলে নেবে। তারপরে কড়াইটা গরম করে তার উপর তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে শুক্তোটা রান্না করলে বেশি ভালো হয় আমার কাছে। অনেকে সাদা তেলেও খেতে পারো, কোনো প্রবলেম নেই। তারপরে এই দেখো উচ্ছে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এইভাবে শুক্তোর উচ্ছে কাটলে বেশ ভালো লাগে। অনেকে অনেক রকমভাবে কাটো, কিন্তু অনুষ্ঠান বাড়িতে শুক্তো দেখবে শুক্তোর জন্য যে উচ্ছেটা কাটা হয় এভাবে কাটা হয়। যাই হোক, উচ্ছেটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার উচ্ছেটা তুলে রাখবো। তুলে রেখে ওই তেলেই আমরা ভেজে নেব বড়ি। এবার বড়িটা বেশ লাল লাল হয়ে যাবে যখন, তখন বড়িটাও তুলে নেব। এই দেখো, এবার দিয়ে দেবো কড়াইতে বড়ি। বড়ি তোমরা মাপ মতো দিও, যে যেরকম পছন্দ করো খেতে। অনেকে খুব বেশি বড়ি পছন্দ করে, অনেকে বড়িই পছন্দ করে না। আমার যেরকম বড়ি খুব ভালো লাগলো, আমার ভালো লাগে। এই কারণে আমি যখনই কোনো বড়ি দিতে হয় কোনো তরকারিতে, আমি বেশ খানিকটা দিই। আমি এখানে 2 মুঠ মতো বড়ি দিয়েছি, বেশ খানিকটা, তোমরা দেখতেই পাচ্ছ। এবার বড়িটাও ভাজা হয়ে গেছে। এবার সেই তেলেই ভেজে নেব বেগুনটা। বেগুনটা একটু ঢেকে ভাজলে কি হয় বলো তো, মানে ভেতর থেকে একটু সেদ্ধ হয়ে যায়, কিন্তু বেগুনটা শুক্তোর জন্য একটু ঢেকে ঢেকে ভাজলেই ভালো হয়। আর একভাবে যদি ভাজো তাহলে বেশি ভেদভেদা নরম হয়ে যাবে। এই কারণে তারপরে তুলে নেব বেগুনটাও। আর বেগুনটা দেখো ভাজা হয়ে গেছে, আর বেগুনটা কড়াইয়ের পুরো তেলটাই টেনে নিয়েছে। এবার সব বেগুনে তেল যেহেতু টানে না, কিন্তু এই বেগুনটাই দেখলাম তেলটা টেনে নিয়েছে পুরোটা, একটুও নেই। আবার কড়াইতে তেল দিয়ে দিলাম খানিকটা, যতটুকু পরিমাণ মতো, বেশ খানিকটাই দেবে, কারণ সবজিটা অনেকটা হয়। আর রাঁধুনি ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। অনেকে পাঁচফোড়নও দিতে পারো, পাঁচফোড়নেরতেও খুব সুন্দর ফ্লেভার আসে। আমি রাঁধুনিটাই বেশি পছন্দ করি। আর যখনই ফোড়নের গন্ধটা বেরিয়ে যাবে, আমি নিয়ে নিয়েছি পেঁপে, গাজর, আলু, মিষ্টি আলু, কাঁচকলা আর সজনে ডাঁটা। আর পটলটা থাকলে খুব ভালো হতো, কেননা এখনও বাজারে পটলটা যেহেতু ওঠেনি, এই জন্য পটলটা তোমরা যখন করবে তখন পটলটা যদি বাজারে পাওয়া যায় অবশ্যই অ্যাড করে নিও। পটলটা দিলে আলাদা রকম স্বাদ হয়ে যায়। এখানে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে বেশ একটু ভাজা ভাজা করে নেব। এবার ভাজা ভাজা হয়ে গেলে, বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে যখন যাবে, তখন আমি ওর মধ্যে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ভাজতে দেব। এবার হতে থাকুক, ততক্ষণে আমি বাকি মশলাগুলো করে নেব। খানিকটা ভাজা হয়ে গেছে। এরপর দেখো ঢাকনাটা তুলে দিয়েছি, বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে, মানে অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। ভাজার জন্য অর্ধেক সেদ্ধ হবে এমনভাবে তোমরা ভেজে নেবে। আর আমি দিয়ে দিলাম এবার রাঁধুনি আর আদা বাটা। এবার রাঁধুনি আদা বাটাতেই আসল আসে শুক্তোর স্বাদটা। আর সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এটা আবার অনেকে নামানোর আগেও দেয়, কিন্তু আমি যখন সবজিটা ম্যাক্সিমাম ভাজা হয়ে যায় তখনই আমি এটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিই। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ। এবার অনেকে পুরোটাই দুধ দিয়েও করতে পারো, আমি আর পুরোটা দুধ দিইনি, আমি একটুখানি জলও মেশাবো, কেননা দুধ দিলে অনেকটাই ঘন হয়ে যায় আর খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর খুব শুকিয়ে গেলে শুক্তো একদমই ভালো লাগে না, একটু গ্রেভি না থাকলে শুক্তো ভালো লাগে না। এই কারণে আমি একটু দুধ আর সামান্য একটু জল দেবো, বেশি জল দেবো না, সামান্য একটু জল দেবো। এবার জল দিয়ে যখন ফুটতে থাকলে এবার অনেকটাই ফুটবে, বেশ খানিকটা, কেননা সবজিগুলো তো আগেই সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি এই যেটুকুতে ফুটবে সেদ্ধ হবে সেটুকুতে সেদ্ধ হতে দেব। আর আমি একটু চাপা দিয়ে দেবো ততক্ষণে, তার ভালো সেদ্ধ হয়ে যাবে। এবার চাপাটা তুলে দেখি কতটা কি হয়েছে। হ্যাঁ, শুক্তোটা ম্যাক্সিমামটা 90% হয়ে গেছে। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে।
পুরো সবজি সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম বড়ি, বেগুন আর উচ্ছে, সেটা এবার দিয়ে দেব। এবার নামানোর 5-10 মিনিট আগে এগুলো দেবে, আর না হলে বড়িতে আবার একটু নামানোর একদম মুখোমুখি দিলে বড়িতে একটুখানি ঝোল ঠোল না ঢুকলে না বড়িটা ভালো লাগবে না। এবার খানিকটা ফোটাবো, এই বেশি না 2-4 মিনিট ফোটাবো, কারণ বেশি যদি উচ্ছে দিয়ে ফোটাই তাহলে শুক্তোটা বেশি তেতো হয়ে যায়। এই কারণে বড়িটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে এবার আমি করে রেখেছিলাম হলো 1 চামচ সর্ষে, সাদা সর্ষে, আর 2-3 চামচ পোস্ত বাটা, সেইটা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। আর ঘি যারা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো, কিন্তু শুক্তোতে অবশ্যই ঘিটা মাস্ট। ঘি না দিলে কিন্তু শুক্তোর স্বাদ তোমরা পাবে না। এর মধ্যে দিয়ে দিলাম আমাদের স্বাদ মতো চিনি। এবার চিনিটা আমি একটু বেশি পছন্দ করি, এজন্য আমি বেশ খানিকটা দিয়েছি। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো, চিনিটা শুক্তোতে মানে মাস্ট নয়, তোমরা স্কিপ করে যেতেই পারো যারা মিষ্টি একদম পছন্দ করো না, কেননা দুধ দেওয়াতে একটু যেহেতু মিষ্টি মিষ্টি হয়ে যায় আর পোস্ত পোস্ত দেওয়া থাকে। আর এই দেখো আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম। এরপরে 5 ফোড়ন যেটা আমি প্রথমে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি আমি, সেই 5 ফোড়নের গুঁড়োটা আমি দিয়ে দেব। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপরে আমি এটা চাপা দিয়ে রেখে দেবো। এবার চাপা দিয়ে রাখার পরে, কেন 2-4 মিনিট এই গন্ধটা ছড়াতে সময় লাগবে মশলাটার। আর এই দেখো রেডি হয়ে গেছে শুক্তোটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। টাটা।